2025 সালে কয়েকটা গ্রহদের গ্রহান্তরে বা ট্রানজিটির হওয়ার কারণে কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত হবে। তার মধ্যে এই 2025 সালের নতুন বছরের শুরু থেকেই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ মে মাসের পরই কিন্তু তাদের ভাগ্যের চাকা আরও ঘুরে যাবে এবং 2025 সালটাই তাদের কিন্তু একটা চমৎকার নতুন অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত করতে পারবে। তেমনি পারবে মকর রাশিও। কেন পারবে? কর্কট রাশি কেন 2025 সালে প্রথম থেকেই ভালো করবে তার অনেক কারণ আছে। এই শুরুটা 2024 সালে 21শে ডিসেম্বরের পরই বা ডিসেম্বর মাসেই কিন্তু তারা নানা প্রতিযোগিতার মুখে তারা কিন্তু পড়ে গেছে। চ্যালেঞ্জিং গুরুত্বপূর্ণ পরীক্ষাপাতি, গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা, গুরুত্বপূর্ণ জমিজমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ আপনার যোগাযোগ, গাড়ি, গবেষণা এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য আদান প্রদান সব ক্ষেত্রে তাদের কিন্তু অগ্রগতির যে ধারাটা তা কিন্তু ক্রম বিকাশ পরিবর্তনের মধ্য দিয়েই তা কিন্তু চলছে এবং এই ধারাটা 2025 সালে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে মে মাসেই একাদশতম ঘরে বৃহস্পতি কিন্তু তার গোচর করবে এবং এই গোচরের কারণে তার কিন্তু ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক আয় বাণিজ্য জায়গাটায় কিন্তু আপনার সফলতা হবে এবং একাদশ ঘরটা আয় বাণিজ্য এবং সেখানে যখন বৃহস্পতি থাকে তার কিন্তু রমরমা অবস্থানে আপনি চিন্তাই করতে পারবেন না। স্থানকাল লগ্ন মান বয়সের তারতম্য অনুসারে যখন আপনি বিচারটা করবেন তখন কিন্তু সীমাহীন একটা পরিবর্তন এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণের পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের ধারাটা তার যে ধরনের আপনি কাজকর্মগুলো করছেন সেই কাজকর্মগুলোর গতি ধারাটা আপনি ধরে রাখুন এবং আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং শুভ কাজকর্মগুলো আপনি সমাপ্ত করুন এবং শুভ কর্ম শীঘ্রম ভালো। অতএব আপনার চিন্তা ভাবনা চেতনা সব ঠিক আছে এবং আপনি একজন বিশ্বস্ত লোক। আপনার ধর্মের প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে, গডের প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে, শ্রদ্ধাবোধ আছে এবং বয়োজ্যেষ্ঠদের আপনি যে শ্রদ্ধাবোধ করেন, নম্র ভদ্র অত্যন্ত সচরিত্রের অধিকারী হওয়ার কারণে জাতক ও জাতিকাগণ তাদের মনের আশা পূর্ণ করতে সক্ষম হয়। আজ একটু কম হয়েছে বিদায় কাল আপনার যে হবে না এমন ধারণা বা চিন্তা করাও ঠিক নয়। অতএব আপনার বৃহস্পতি কিন্তু একটা শ্রেষ্ঠ স্থানে আপনাকে কিন্তু সে বসে আপনার গোচর করবে এবং এই গোচরের সঙ্গে সঙ্গে আপনার আর্থিক উন্নতি, শিক্ষার উন্নতি, ব্যবসার উন্নতি, লেনদেনের উন্নতি, চাকরি বাকরির উন্নতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতেও আপনার কিন্তু উন্নতি আপনি কিন্তু ভালো করবেন এবং আপনি ভালো অবস্থানে ভালো জায়গায় আপনি ভালো পরীক্ষাপাতিতে আপনি কিন্তু অ্যালাউ হয়ে যাবেন এবং এই আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানেই আপনি সে দেশ বা বিদেশে যেখানেই আপনি দেন না কেন আপনি কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে আপনার মনের আশাটা পূর্ণ করতে পারবেন এবং আপনি যে আর্থিক যে সমস্যার কথা আপনি ভাবছেন সেটা আপনি থাকবে না। আপনি দেখবেন যেহেতু আমি আগেই বলছি গডের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকার কারণে আপনার সে সমস্যাটা আপনার যেন ঝড়ের মতো সমাধান হয়ে যাবে। দীর্ঘদিন ধরে আপনি একটি বাড়ি ঘর করবেন সেই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে আপনার
কর্কট রাশির জাতক ও জাতিকাগণের, এবং কর্মস্থলে আপনার একটা দীর্ঘদিনের সমস্যা ছিল সেটাও আপনি সমাধান করতে পারবে, এবং তার সমস্ত ব্যাংক ব্যালেন্স সে বাড়াতে পারবে, পরিশ্রম বেড়ে যাবে, এবং আপনার বড় ঠাকুরের কৃপায় তার কিন্তু আপনার ব্যাংকে অর্থর হারটা বাড়িয়ে দেবে, এবং সমস্যা থেকে তাকে সমাধান করে আপনার ইতিবাচকের আপনার যে চাকরির পরিবর্তন ইতিবাচক আপনার হবে, এবং নতুন শক্তি উচ্ছ্বাস অনুভবও আপনি করবেন। আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তেমনি করবে মকর রাশির জাতক ও জাতিকাগণ, কারণ মকর রাশি 2025 সালে তাদের শনি 7.5 শেষ হয়ে যাবে, এবং 2025 সালে শুরু থেকেই তাদের কিন্তু সেই হাওয়াটা পাবে। 2025 সালে মকর রাশির 7.5 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু জমি জমা এবং সঙ্গে তার সম্পর্ক, তার মানে জমি জমা সম্পর্কিত যে আদান প্রদান ক্রয় বিক্রয়ের জায়গাটা তারা চমক দেখাবে, ঝলসে উঠবে। শুধু তাই নয়, তার দীর্ঘদিনের বাসনা তার কিন্তু পূর্ণ হতেও চলছে। মকর রাশির জাতক ও জাতিকাগণের সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয় আপনার অনুকূলে আপনার থাকবে, সমস্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে যে সমস্যা আছে সেটাও আপনি সমাধান করতে পারবেন, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে আপনি যা দিচ্ছেন সেটা আপনার অ্যালাউ হয়ে যাবেন বা পাশ করে যাবেন, এবং নতুন চাকরি পরীক্ষাপাতি যা দিয়েছেন তাতেও আপনি অ্যালাউ হয়ে যাবেন, এবং আপনি নতুন চাকরি বাজারের জন্য প্রস্তুত নিতে পারেন। 2025 সালে আপনার এই নতুন গাড়ি বাড়ি কেনার যে স্বপ্ন সেটা আপনি পূরণ হতে পারবেন। এর ধারাটা কিন্তু 2024 সালে 21শে ডিসেম্বর থেকেই কিন্তু তার হাওয়াটা যে একটু আস্তে আস্তে ঠান্ডা হাওয়া যে মাঝে মাঝে আপনার গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তা কিন্তু আপনি টের পাচ্ছেন, কারণ যে কোনো মুহূর্তে হাওয়ার পরিবর্তন হতে চলছে তা কিন্তু আপনি টের পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার শরীরটা একটু ভালো হবে, স্বপ্ন দেখাটা আপনার বেড়ে যাবে, প্রেমের প্রতি আপনার আসক্তিটা আপনার বেড়ে যাবে, এবং প্রেম মনের মতো মানুষ আপনার কাছে ধরা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের ঝই ঝামেলা বা আলাদা ছিল তা কিন্তু আপনার এক হতে যাচ্ছে, এবং আপনি যে কিছুদিন আগেও ত্রিমুখী প্রেমের লড়াইতে পড়েছেন তার সমাপ্তি হতে চলছে, এবং আপনার মনের মানুষ আপনার কাছে ধরাশায়ী হয়ে পড়বে, এবং আপনার বাসনার উপরই সেটা লিপ্ত হবে, এবং বাসনা আপনি পুঞ্জীভূত আশাই কিন্তু হবে। আপনি হঠাৎ আপনি বাসনা করেছেন এমন কিন্তু আশাটা করা ঠিক নয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে আশাগুলো আপনি করে যাচ্ছেন সেই আশাটাই কিন্তু আপনার পূর্ণ হবে, কারণ আপনার রবিযোগের একটা যে প্রভাব এবং মহাদেবের একটা পূর্ণ আশীর্বাদ সে কিন্তু আপনার পাচ্ছে। এবং আপনারা জানেন 2025 সালে দেধার্সে এই দুইটি রাশি তার কিন্তু একটা চমৎকার অর্থ কড়ি টাকা পয়সা আদান প্রদান লেনদেন তারা কিন্তু সেটা যাবে, এবং এই মার্চ থেকে মে মাসের এই মার্চ মে এই পর্যন্ত সে ধারাটা কিন্তু তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে। মকর রাশি কর্কট রাশি এবং তাদের কর্মীদের সঙ্গে সুসম্পর্ক সেই ধারাটা কিন্তু তারা আপনি মেষ রাশিও কিন্তু রাখবে, এবং নতুন সুসম্পর্ক নতুন গাড়ি আপনি যে ক্রয় করতে যাচ্ছেন সেটা আপনি দেখবেন ভালো হয়ে যাবেন। নতুন বাড়ি জমি যে ক্রয় করতে যাচ্ছেন আপনি দেখবেন আপনার মন ভালো, আপনাদের সময় ভালো, আপনার কথাবার্তা আপনার ভালো, ব্যবহার ভালো, আপনার সব কিছুই ভালো হবে। এটাই নিয়ম, কারণ মনে আপনি কোনো দিন সহজে ব্যথা দেননি, অর্থাৎ আপনিও ব্যথা পাবেন না। আপনি সম্মান দিয়েছেন তাই সম্মান পাবেন। অতএব আপনি একটা কথা মনে রাখবেন, দুই একটা আজে বাজে কথা বলা বড় কথা নয়, বড় কথা হলো আমি কতটুক ভালো ব্যবহার করতে পেরেছি, আমি কতটুক আমার ব্যবহারে সে সন্তুষ্ট হতে পেরেছে, এবং একটি মানুষ যদি আমার ব্যবহারে তুষ্ট হয় খুশি হয় তাহলে উপরওয়ালাও কিন্তু খুশি হয়, এবং উপরওয়ালা আমার উপরে খুশি বিধায় আমার মুখ থেকে আমি ভালো ব্যবহার আমি পেয়েছি, কারণ আমার মা ভালো বিধায়, আমার বাবা ভালো বিধায় আমার আলাপ ব্যবহারের মধ্যে মাধুর্য বিরাজিত। অতএব এটা কিন্তু একটা গডের
কৃপা, এবং আপনার সৃষ্টিকর্তার কৃপা না থাকলে আপনি বড় হতে পারবেন না। আপনার সমস্ত কাজে জয় পেতে হলে আপনার আত্মাকে শুদ্ধিচারণটা করতে হবে। কারণ এই 2025 সালে যে শনির দশা আপনার কিন্তু কাটতে চলছে এই দুইটা রাশিতে, এবং এই শনির দশা কাটার সঙ্গে সঙ্গে 2000 এবং এটা কিন্তু এই হাওয়াটা 2025 সালে 21শে ডিসেম্বর থেকেই পড়ে গেছে। 2025 সালে আপনার দেখা যাবে যে এই দুইটি রাশি সহ আরও কয়েকটা রাশি শনির দশা তার কিন্তু থাকবে, রবির দশা তাদের উপরে কিন্তু পড়বে, এবং এই নতুন বছরে কয়েকটা গ্রহদের যে ট্রানজিট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলছে তাতে কিন্তু আপনার এই মকর রাশি এবং কর্কট রাশি এবং মেষ রাশি জাতকদের জন্য একটা অসাধারণ আপনার সময়কাল বলে আপনার কিন্তু ধরা হবে। এবং আপনার জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়েছে, এবং সমস্ত সমস্যাকে সমাধান করে পদদলিত করে একটা নতুন অগ্রগতির দিকে, নতুন সূর্যকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যতে আপনি কিন্তু পদার্পণ করতে যাচ্ছেন। অতএব আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনার ভক্তিযোগ যদি থাকে, আপনার আত্মবিশ্বাস যদি থাকে, আপনার দৃঢ়তা যদি থাকে, আপনার আত্মা যদি শুদ্ধিতা লাভ করে, তাহলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন, এবং আপনার মনের আশাকে আপনি পূর্ণ জাগরণ করতে পারবেন, এবং আপনার কর্মস্থলে আপনার আমূল একটা পরিবর্তন আপনি করতে পারবেন, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার যে আপনার ভালোবাসা আপনি আদায় করতে পারবেন, এবং আপনার ঘরে ছেলে মেয়েদের বিবাহ শাদী দিয়ে একটা পরিপূর্ণ আশা আপনি আপনার সামাজিক একটা স্ট্যাটাস আর আপনি ধরে রাখতে পারবেন, এবং আপনার পিতার পুরনো ব্যবসাকেও আপনি নতুন করে পুনর্জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন, এবং আপনার কর্মস্থলে রাজনৈতিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তনও হতে চলছে, এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক একটা নতুন দিগন্ত আপনার খুলে যাবে, এবং নতুন আশা আমাদের জীবনকে একটা আমূল পরিবর্তন সাধিত করবে। এবং 2024 সালে যে সমস্ত সমস্যাগুলো আমাদের এখনও রয়ে গেছে সেগুলো কিন্তু আশা করি আপনার 21শে ডিসেম্বরের পর, কিন্তু 21শে ডিসেম্বরের পর 2024 সালে 21শে ডিসেম্বরের পর বাকিটুকু আমরা সমাধান করতে আপনি সক্ষম হবেন, এবং সক্ষম করে আমার রাগ ক্ষোভ জেদকে কন্ট্রোল করে এক মন, এক ধ্যান, এক আশা নিয়ে আমাকে অগ্রগতি আমার দিকে ধাবিত হতে হবে, অগ্রগতির দিকে ধাবিত হবে, উচ্চ আশার দিকে ধাবিত হবে। অবশ্যই আমাকে সফলতা অর্জন করতে হবে। অন্য কেউ পারলে আমি কেন পারবো না, এই মন্ত্র নিয়েই আপনি এগিয়ে চলুন। ভালো থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।